এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা হচ্ছে আমার ঘেরের ব্লগের নেক্সট পার্ট। ফার্স্ট পার্টটা যারা দেখেছেন তারা তো জানেন যে নেক্সট পার্টে আমি আপলোড দিতে চেয়েছিলাম। আর যারা এখনও দেখেননি তারা আমার ফার্স্ট পার্টটা দেখে আসবেন ব্লগের। তো এখানে হচ্ছে ওরা সবাই জাল টানতে টানতে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত চলে এসেছে। এখন এই সাইড থেকে আবার ওই সাইডে যাবে। তো আমি তো অতিষ্ঠ হয়ে গেছি যে মাছ এখনও উঠতেছে না কেন, আর কতক্ষণ লাগবে মাছ ধরতে। আসলে এত বড় ঘেরে মাছ ধরতে তো টাইম লাগবেই, আর আমি তো সেটা বুঝি না বোকার মতো। এই জন্য বারবার আব্বুকে জিজ্ঞেস করতেছিলাম আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। আসলে ঘের থেকে এভাবে মাছ ধরার মজাটা যাদের ঘের আছে তারাই বুঝবে, আর যাদের ঘের নাই তারা এটা তো মিস করতেছেন। আর আমাদের মাছ ধরার টাইমে যে আশিক ভাই চলে এসেছিল, আপুকে বলেছিল যে আপু আপনারা যেদিন মাছ ধরবেন আমাকে একটু বলবেন, আপনাদের ঘেরটা আমি দেখতে যাব। তো আপু বলেছিল যে আমরা আজকে মাছ ধরতেছি, তুই আসতে চাইলে আসতে পারিস। তো এই যে আশিক ভাই চলে এসেছিল আমাদের ঘের দেখতে। তো আমরা এই যে বাইরে এই সাইডে চলে এসেছিলাম মাছ ধরা দেখতে, আর প্রচণ্ড রোদ ছিল, এজন্য আমি ছাতা নিয়ে ঘুরছিলাম। যে গরমে আমার একদম রোদে মুখ পুড়ে যাইতেছিল। আর এই লোকগুলা সেই সকালে নামছে, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, এরা এখনও মাছ ধরতেছে। কেমনে আমি বুঝি না যে এত টাইম ধরে পানিতে থাকতে পারে মানুষ। আসলে যার জন্য এই ঘের, যার জন্য এই মাছ, যার বদৌলতে আমরা এগুলো খেতে পারছি সেটা হচ্ছে আমার মা। আমার মার সম্পত্তি, আমার মার জায়গা, আমার মার ঘের, আমার মার মাছ। কিন্তু আমার মা এখন পৃথিবীতে নাই। আসলে এর থেকে দুঃখের আর কিছুই নাই। যাদের মা হারিয়েছেন তারাই বুঝবেন এই দুঃখটা কতখানি। যাদের মা এখনও বেঁচে আছে তারা তাদের মার সাথে অনেক সুন্দর করে ব্যবহার করুন, আর মাদের অনেক ভালোবাসুন, কারণ মারা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে। সো পৃথিবীতে মাই সব থেকে আপন, মার উপরে আর কিছু হয় না। ওই যে কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, আমরাও হচ্ছে এরকম। মানে মা বাবা বেঁচে থাকতে আমরা তাদের কদর বুঝি না, যখন তার আমাদের লাইফ থেকে হারিয়ে যায় আমরা তখন ফিল করি যে অ্যাকচুয়ালি আমরা কি হারিয়েছি। তো এইগুলো মুখে অ্যাকচুয়ালি বলে বোঝানো সম্ভব না। সো যারা মা বাবা এখনও বেঁচে আছে যাদের, তারা প্লিজ আপনার মা বাবার খেয়াল রাখুন আর তাদের চাহিদা মিটান, তাদেরকে ভালোবাসুন। যাই হোক, আমাদের ঘেরের পাড় দিয়ে অনেক রকমের শাক হয়েছিল, একদম টাটকা আর ফ্রেশ শাক। এগুলো দেখলেই আপনার তুলতে ইচ্ছা করবে। তো আপু আর আমি মিলে অনেক রকমের শাক তুলেছিলাম। আসলে বাজারে এইসব শাক আমরা সচরাচর কিনতে পাই না, আর এগুলো আমাদের ঘেরের পাড়ি দিয়ে হয়েছিল। গ্রামের মানুষ না এসব শাক ওরা খায় না, আর আমরা হচ্ছে শহরের মানুষ, এসব শাক খুঁজেও পাই না, মানে টাটকা ফ্রেশটা আমরা খুঁজে পাই না। ওই যে কথায় আছে না, বাড়ির ধারের ঘাস মানে গরুতে খায় না, বেসিক্যালি ওরকমই ব্যাপারটা। গ্রামের মানুষরা শাকসবজি ওরা খাইতেই চায় না, আর আমরা তো এগুলো খাওয়ার একেবারে পাগল। তো ওরা সেই সকাল 7টায় নেমেছে, আর এখন অলমোস্ট 9টা বেজে গেছে। ওরা এই যে একেবার জাল টানতে টানতে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছাইছে, আর এখন হচ্ছে উপরে টেনে উঠাবে, তারপরে দেখা যাবে বেসিক্যালি আমাদের জালে কি কি মাছ ধরা পড়েছে। তো আব্বু বলছিল এখানে অনেক বড় বড় সাইজের চিংড়ি আছে, আর বড় বড় রুই, কাতলা, তারপরে হচ্ছে লাল মিনার কাপ, এইসব অনেক টাইপের মাছ আছে। তো দেখা যাক অ্যাকচুয়ালি আমরা কি কি মাছ পাই আর কি কি মাছ আমাদের জালে আজকে ধরা পড়ে। তো এই মাছ ধরার টাইমে জাল যত ছোট হয়ে আসছিল, আর ভিতর থেকে মাছ এক একটা লাফ দিয়ে দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছিল। তো আমি আব্বুকে বলতেছিলাম যে সব মাছ চলে যাইতেছে, তো আমরা কি ধরবো কি খাবো, সবই তো বের হয়ে গেল। আমি হচ্ছে ওনাদের উপরে একটু শাউট করতেছিলাম, কি ধরতেছেন আপনারা যে সব মাছ চলে যাচ্ছে। তো ওরা বলতেছিল যে না, মাছ আছে, মাছ আছে, যেগুলো যাওয়ার ওগুলো উপর থেকে যাবে, আর ভিতরে অনেক মাছ আছে। তো ফাইনালি হচ্ছে ওনাদের কথা ঠিকই হয়েছে, ভিতরে অনেক মাছ ছিল। আর এই যে আমার হাতে একটা বেলে মাছ দিয়ে দিছে, অনেকগুলো বেলে মাছ পেয়েছিলাম আমরা। আর এই যে মাছ ধরতেছে এখানে যে রুই, কাতলা, চিংড়ি, অনেক টাইপের মাছ। ওই যে চিংড়ি মাছ, মিনার কাপ রাখা হলো, এইটা রাখো লালটা। হ্যাঁ এগুলো সব খাবো। এই যে মাছ দেখছো, ধরো দাও, বস্তা দাও, বস্তা তো জায়গা দাও, এই জায়গাও দাও, দুইটাই দাও একসাথে। পড়ে যায় না দুনিয়া বড় বস্তা।
এবার সাইড দিলাম সাইড দাও সবার সাইড দাও হয় থাক ওই তো সাইড ছোট তো সাইড ছোট সাইজের মাছ আছে তো আপলা এখন আর মাছ তো ভাড়া কিলো করে হ্যাঁ বড় বড় দিয়ে দাও এইগুলো রাখে দিব ছোটটা সাইড দাও এই রাহাই দিই মানে ও সাইডে দে ওই এইটা রেখে দেন এইটা শুধু এটা কি ছোট ছোট আর এই রাখো কি সাইড দাও সাইড দাও এমন করে এই যে বড় মাছ আছে বড় মাছ আছে বড় মাছ আছে আচ্ছা আচ্ছা থাকি আরে আমি ঠিয়াই দিলাই বলবে বেশি বড় মাছ এনে আছে আমি ঠিয়াই কথা সিগড়ে রেখে দাও সিগড়ে বড় যেটা সব রেখে দাও নরম দাও রাখে দাও হয় গুঁড়োগুলো ছাইড়ে দিয়ে বড়গুলো রাইখে দেন পিসগুলো লাগাই মসুর জন্য পিস দেই আর পিস মারাতে হবে না মানসি খাই ফেলে খেতে পারি না বাইশে যাই চলে যায় ছোট উঠি রাখছে চিংড়ি মাছ যেটা আছে বড় বড় ওই যে কই মাছটা রাখেন কই মাছ পুঁটি হয় ও সাইড ছোট গুঁড়ো হয় গুঁড়োটা সাইডে দাও হয় ওগুলো থাক গুঁড়োটা থাক বড়গুলো দিয়ে ছোটগুলো ছাইড়ে দেন এ ওটা ওটা রাখো বাটা বাটা ছাইড়ে বাটা তারা সব মাছ ফেলে যাইতেছে কিন্তু খালি জাল উঠাবে হ্যাঁ দোষী আমাকে ঘরে আছেন দেন দে ও আমার মা খাতরে আহারে আমার মা শুধু এই বড় পুঁটির কথা বলতো তাহলে 2000 টাকার উপরে ওর 3 কেজি 2000 টাকার উপরে হ্যাঁ পুঁটিটা দিকে গাড়ি নিয়ে পুঁটিটা দিয়ে দেন আস্তে 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 টানি না টানলে চলে যাবে ছোট মাছ বাচ্চাগুলো ফেলা খালি চিংড়ি হয় বাচ্চাগুলো সাদা মাছ ফেলাই দেন। রাখেন। ছোট বাচ্চা সব ফেলাই দেন রাখা যাবে না না ওই বড় পুঁটি তো রাখে না কুটি ছাড়া হয় প্লাস্টিক সব ছেড়ে দাও ছোট তো সব ছেড়ে দেন বড় তো পাইলে নিয়েন নাহলে ছোট তো ছেড়ে দেন আর লাগবে না ওই যা হয়ে গেছে আল্লাহর মতো ওই যে ওই সব ছেড়ে দাও ছোটগুলো ছেড়ে দেন ছোটগুলো বড় হবে হ্যাঁ এগুলো বড় হবে না মুন্ডি কই একটা দিলাম মনে করবি নি কই দেখি বড় কই হয় আর এই যে যারা মাছ ধরে দিচ্ছে ওনাদেরও নাকি মাছ দিতে হয় তো আমি বললাম কেন টাকা দিতে হয় না তা আব্বু বলছে হ্যাঁ টাকাও দিতে হয় আর মাছ ধরে দিলে মাছও দিতে হয় তো ওনাদের হচ্ছে 3টা বড় বড় মাছ দেওয়া হয়েছিল আর হচ্ছে ওনাদের মেবি 600 না 700 টাকা করে এক একজনের পার পারসন পড়েছিল তো 3-4 হাজার টাকা দিয়ে আমরা হচ্ছে ওনাদের মাছ দিয়ে চলে এসেছিলাম বাড়ি আর এই যে আমাদের মাছ সো এত মাছ ধরা পড়েছে আমাদের দেখেন কত চিংড়ি এখানে অনেক গলদা চিংড়ি রুই মাছ কাতলা মাছ আর হচ্ছে বড় বড় মাছ ছিল তো আলহামদুলিল্লাহ এত মাছ পেয়েছি আমাদের ঘের থেকে আরও মাছ ছিল অনেক মাছ হচ্ছে লাফিয়ে বের হয়ে গেছে বড় মাছ ধরতে পারি নাই তো ওগুলো পরবর্তীতে ধরা হবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল আমার ব্লগ ভালো লেগে থাকলে আমার পেজটাকে ফলো করে আমার পেজের সঙ্গেই থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার পেজের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ